আচ্ছা, আমি এই ছোট ভিডিওটা নিচ্ছি আমার পরিচিত মানুষজন, বন্ধু বান্ধবদের উদ্দেশ্য করে। আচ্ছা ভাই, আপনারা তো আমাকে সবাই দেখেন, এটা আমি জানি, কিন্তু কখনো একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার কিছুই করেন না। এটা মানে কি ভাই? মানে আপনার মনে হয় কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে একটা লাইক দিতে, একটা কমেন্ট করতে, হ্যাঁ, নাকি একটা শেয়ার দিতে? হ্যাঁ, কি পাইছেন কি আপনারা ভাই? আপনারা পরিচিত মানুষজন, কাছের মানুষজন যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে তো আনন্দ লাগে। না, আপনারা সেটা করবেন না। সেটা করবেন কেন? আপনারা একটা লাইক কমেন্ট করলে তো আপনাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কোটি কোটি টাকা আপনাদের নষ্ট হয়ে যাবে। এই যে 10 তলা বিল্ডিং উঠাচ্ছেন, হ্যাঁ, এই বিল্ডিংটার মালিক অন্যজন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো কি জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন? করার কোনো দরকার নাই। লাইক কমেন্ট করবেন তখন যখন দেখবেন না ভাই তো ওই যে 10 তলা বাড়ির মালিক, হ্যাঁ, তখন লাইক কমেন্ট করবেন ভাই। তখন করেন না, পারলে এখন করেন, উৎসাহ দেন। আমার ভিডিও বানাতে ভালো লাগে এজন্য বানাই। আর আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে দেখবেন না। তবে দেখবেন, লাইক কমেন্ট করবেন না, ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা জানাবেন না, এটা কিন্তু চলবে না। ঠিক আছে? এটা করা যাবে না, এটা করা কিন্তু ঠিক না। তো যাই হোক, এখন অনেক সুন্দর একটা ওয়েদারে আছি। আমি আছি আফতাবনগর, আমার এখানে প্রজেক্টের কাজ চলে। এই আফতাবনগরে এই যে ঠিক আছে, বিশাল বিশাল বিল্ডিং গুলো উঠে যাচ্ছে এখন। একটা সময় এই আফতাবনগর আর আফতাবনগর থাকবে না। হ্যাঁ, আফতাবনগর গুলশানের মতো হয়ে যাবে আর কি। যাই হোক, কাছের মানুষরা, পরিচিত মানুষজনরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ভালোবাসা দিলে তো ভালোবাসা কমে না ভাই, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। ঠিক আছে? ভালোবাসা যত দিবেন তত বাড়বে। আপনি একটা কমেন্ট করবেন, আপনার সাথে আমার একটা কথা আদান প্রদান হবে, আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে। আর আপনি চুপটি করে ধরে ওই যে মিসকা শয়তানের মতো ওই যে শুধু দেখবেন, হ্যাঁ, যে কি করে এটা শুধু দেখে থাকবেন, কিন্তু কোনো লাইক কমেন্ট করবেন না, হ্যাঁ, উৎসাহ দিবেন না, তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে ভাই বেড়াদার মানুষ? যাই হোক, কাছের মানুষ, দূরের মানুষ, সবার জন্য ভালোবাসা। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকবেন, বিপদে আপদে কাছে থাকবেন। আপনাদের পরিচিত কেউ যদি অসহায় থাকে, আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন, তাকে সাহায্য সহযোগিতা করবেন। এখন দেশের খুব করুণ অবস্থা। অনেক মানুষই হচ্ছে অনেক অভাবগ্রস্ত, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না, দেখলে তো আর বোঝা যায় না। যাই হোক, যে যার মতো পারবেন সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। আর হিংসা রাখবেন না মনে ভাই, মানুষ বাঁচেই বা কয়দিন? আজকে আপনি আছেন, কালকে নাই। আপনি চিন্তা করেন তো, আপনার দাদা যে ছিল, আপনার দাদা এখন নাই, অনেকের দাদার দিনে অনেকের মা বাবা নাই, আবার অনেকে আছে বাবা বাবা মা সন্তানকে হারাই ফেলছে। ঠিক আছে? তো হিংসা বিদ্বেষ রেখে এই ছোট্ট জীবনে কি করবেন? মানুষ বাঁচেও কয়দিন? হিংসা রেখে কেউ কখনো বড় হতে পারেনি। যারা হিংসুক, নিন্দুক, এরা সবসময় পিছনেই থাকে, এরা কখনোই উপরে উঠতে পারে না। ঠিক আছে? সো কাউকে হিংসা করে কখনোই আপনি উপরে উঠতে পারবেন না। ঠিক আছে? ভালোবাসা দিয়েই পৃথিবী জয় করা যায়, হিংসা দিয়ে নয়। আমরা তো হচ্ছে আমাদের কাছের মানুষদেরকে আমরা, মানে বড় হোক, এটা আমরা হচ্ছে চাই না, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে? কাছের মানুষ যখন বড় হবে তখন আপনি ওই 100% উপকার না পাইলেও অন্তত 10% পাবেন। আপনার পরিবারে যদি কেউ ভালো অবস্থানে থাকে, তার মানে আপনার হিংসা করার দরকার নেই। এটা তো আপনার হচ্ছে প্রাউড ফিল করার কথা, যে এই মানুষটা হচ্ছে আমি এই মানুষটার কাছের মানুষ। ঠিক আছে? হিংসা বিদ্বেষ ভুলে যাবেন। অন্যকে সমালোচনা করে কিংবা হিংসা করে নিজে কখনো বড় হওয়া যায় না। হুম, হিংসা করা যায়, যে সে এটুক করছে, আমি দেখি তার থেকে আরো ভালো করতে পারি কিনা, এটা করা যায়। ঠিক আছে? কিন্তু হিংসা মানে এই না যে তার ধ্বংস। একটা কথা মনে রাখবেন, আপনি অন্যজনের ধ্বংস চাইবেন, ঠিক আছে, আর আপনি ভালো থাকবেন, এটা কিন্তু কখনো হয় না। কারণ ওই যে কথায় আছে না, যে যে আল্লাহ, যে সৃষ্টিকর্তা আপনারে বানাইছে, সেই সৃষ্টিকর্তা কিন্তু তারেও বানাইছে। হ্যাঁ, তার কাছে কিন্তু সবাই সমান। এটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো আসলে কোনো দিশা পাই না, চেষ্টা করছি কি করা যায়। তবে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি সবসময় আমার কাছের মানুষ, আপন মানুষ, সবার পাশে থাকার চেষ্টা করব। আর ইদানিং আমার ভিতরে একটা রিয়েলাইজ আসছে, যে আমার মনে হচ্ছে যে আসলে কারোর সাথে খারাপ আচরণ করে কিংবা কারোর সাথে হিংসা করে, কারোর সমালোচনা করে, হুম, এই আসলে কিছু করা যায় না। কারণ আজকে আমি যাকে হিংসা করব, যার সাথে যার সমালোচনা করব, আমি বুঝলাম যে আমি বড় হয়ে গেলাম, কিন্তু আমি বড় হয়ে গেলে একা হয়ে গেলাম। বড় হলে তো একা হয়ে গেলাম। মানুষ বাঁচে কয়দিন?
একা একা আসলে মনে শান্তি আসে না। আপনি মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, আপনার মনে করেন অনেক সম্পদ আছে, বাড়িঘর আছে, কিন্তু আপনি একা। আপনার আপনার সাথে আপনার ভাইদের সম্পর্ক ভালো নেই, আপনার সাথে আপনার আত্মীয় স্বজনদের সম্পর্ক ভালো নেই, ইভেন আপনার সাথে আপনার সবচেয়ে কাছের মানুষ যে, তার সাথে আপনার সম্পর্ক ভালো নেই। দিন শেষে কিন্তু আপনি ব্যর্থ। ঠিক আছে, দিন শেষে আপনি ব্যর্থ। এটা মাথায় রাখতে হবে। শুধু টাকা পয়সায় সব সুখ না, আবার টাকা পয়সা ছাড়া চলেও না, সেটা সত্য। কিন্তু এটা চরম সত্য যে টাকা ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারবেন মনটা ভালো রেখে। কিন্তু ওই যে কোটি কোটি টাকা থেকে বেঁচেও না বাঁচার মতো বাঁচার চেয়ে আমার মনে হয় শুধু বেঁচে থাকাটাই ভালো। যাই হোক, অনেক কথা বললাম, অত কথা বলতে পারি না, অত সময় পাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ন্যায়ের পথে থাকি, সত্যের পথে থাকি। অন্তত আমার দ্বারা যেন কখনো কারো ক্ষতি না হয়, উপকার না হোক, কিন্তু কখনো যেন ক্ষতি না হয়। আমি সবসময় চেষ্টা করি যে আমার দ্বারা কারো উপকার না হলেও আমি কখনো কারো ক্ষতির কারণ, কারো দুঃখের কারণ হতে চাই না। জীবনে অনেক লড়াই সংগ্রাম করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করে যেতে হবে। কবে লড়াই সংগ্রাম শেষ হবে তা একমাত্র আমার আল্লাহ জানে। আমি তো বান্দা, আশা করতে পারি। ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু কপাল খোলে না। ওই যে একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না, যে অবাগা যেদিকে যায় সাগরও শুকাইয়া যায়। ইদানিং আমার বিষয়টা মনে হচ্ছে এমন দাঁড়াইছে যে আমি যেখানে যাই সেখানেই নাই নাই অবস্থা হয়ে যায়। দূরের মানুষ কাছের মানুষ সবাই এড়িয়ে চলে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, কাছের মানুষ দূরের মানুষ সবাই সঙ্গ দিবেন, এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে না বিষয়টা কেমন লাগে। আপনার সাথে আমার সম্পর্কটা আর ভালো হচ্ছে না। সম্পর্ক ভালো করতে হলে এঙ্গেজড থাকতে হবে। ঠিক আছে, দূর থেকে একটা কথা বলবেন, বছর একবার কথা হবে না, সম্পর্কটা ভালো থাকে না। এই যে বিমান যাচ্ছে, এই যে মাথার উপরে বিমান যাচ্ছে। আচ্ছা যাক, অনেক কথাই বললাম, কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। একা একা অনেকক্ষণ আছি এখানে, যার কারণে মনে হলো যে একটু কিছু কথা বলি। এখন আমি কথা বলবো কার সাথে, আমি তো একা, এখানে কেউ নেই। তো ভাবলাম যে ক্যামেরাটা চালু করি, আর মনে যে কথাগুলো ঘুরতেছে দুই চারটা কথা বলি। মনের কথা বললে মন হালকা হয়, মনের কথা বললে মন হালকা হয়। মনটা হালকা করার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কাছে একটাই অনুরোধ, কাছের মানুষ, কাছের মানুষদেরকে কখনো মানে স্বজ্ঞানে কষ্ট দিবেন না, নিজের স্বজ্ঞানে কখনো অন্যের ক্ষতি করবেন না। কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না, কারণ উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।